হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টারে মাল্টিডিসিপ্লিনারি কোর্স হোক কিংবা মেজর কোর্স, তাদের উভয়ের জন্য কিন্তু এই বছর বাংলা যারা নিয়েছো তাদের জন্য রয়েছে তোমাদের উপন্যাসের যে পার্টটা রয়েছে মেজর পেপার 8 এবং মাইনর বা ডিএসসি হিসাবে যারা রেখেছো বাংলাটা, তাদের উভয়ের জন্য কিন্তু একটাই সিলেবাস রয়েছে, যার জন্য আমি একসাথে দুটো পেপার আলোচনা করছি। একটু ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি কিন্তু করবে, যাতে তোমরা এই বিষয়টা আজকের ক্লাসটা ভীষণ ভালোভাবে বুঝতে পারো। তো উপন্যাস কাকে বলে, উপন্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো আমি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য 699 রুপিস অল সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো এর আগে তোমাদের একটা ক্লাস হয়ে গেছে, আজকে ইউনিট নাম্বার 1 থেকে ক্লাস নাম্বার 2 নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে এবং বুঝিয়ে দেবো তোমাদের খুব সুন্দরভাবে। দেখবে ক্লাসটা করার পরে খুব বেশি তোমাদের পড়াশোনা করতে হবে না এই টপিকটার উপরে। সপ্তাহে আমি প্রতি সপ্তাহে 3-4টে করে ক্লাসগুলো দিচ্ছি, ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো, দেখবে সময়ের মধ্যে তোমার সিলেবাসটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। প্রতিদিন যদি 1 ঘন্টা করেও মিনিমাম পড়তে বসো, তাহলেও কিন্তু তোমার সিলেবাসটা ইজিলি ভাবে কমপ্লিট হয়ে যাবে ফোর্থ সেমিস্টারের মেজর অথবা মাইনর বেঙ্গল। চলো শুরু করব আজকের এই ক্লাসটি বিস্তারিতভাবে। কি বলছে দেখো, প্রথমে আমরা জেনে নিই উপন্যাসটা কি জিনিস। আমি লাস্ট ক্লাসে ডিটেলসে আলোচনা করেওছিলাম উপন্যাস কাকে বলে, উপন্যাসের শ্রেণী বিভাগগুলো বা উপন্যাস কয় প্রকার ও কি কি আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে। কিন্তু আজকের আলোচনার বিষয়টা একটু আলাদা ধরনের, যে উপন্যাসের বৈশিষ্ট্য কি দেখে আমরা বুঝবো কি কি ফিচার্স রয়েছে যে উপন্যাস তাকে আমরা বলতে পারবো। তো এই নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটি। দেখো, প্রথমত উপন্যাস কি বলছে, উপন্যাস বলতে এমন একটি বিশেষ সাহিত্য সৃষ্টিকে বোঝায় যাতে লেখকের জীবন দর্শন থাকে ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বনে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়। সমগ্র জীবনের প্রতিচ্ছবি কিন্তু এতে ফুটে ওঠে বলে এর পটভূমি থাকে বিস্তৃত। তাহলে আজকে যদি আমরা বলি যে উপন্যাস কি জিনিস, উপন্যাস কিন্তু এক আসনে বসে তুমি কখনোই শেষ করতে পারবে না, যেটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম। উপন্যাস একটু দীর্ঘ আলোচনা হয়, যেখানে পটভূমিতেই অনেক কিছু কিন্তু বিষয়গুলো দেওয়া থাকে। তো বলছে গ্রন্থাকারে ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনীকে অবলম্বন করে যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় তাকেই বলা হয় উপন্যাস, মানে তাকে উপন্যাস বলে। অর্থাৎ বাস্তব ঘটনাকে অবলম্বন করে, বা মনে করো কোনো একটা পল্লী সমাজের কথা আমরা বলতে পারি, গোড়া উপন্যাসের কথা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের, যেখানে দেখা যায় যে একটা ঘটনাকে, সমাজের একটা ঘটনাকে কেন্দ্র করে, কখনো ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে, কখনো ভুতুরে টাইপের কোনো ঘটনা হতে পারে, কখনো গোয়েন্দা কোনো কাহিনীকে অবলম্বন করে হতে পারে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু উপন্যাস হতে পারে। কিন্তু সেই উপন্যাস কিন্তু দীর্ঘায়িত হবে এবং উপন্যাস কিন্তু কখনোই এক আসনে বসে কিন্তু শেষ করা যাবে না, এটা মাথার মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসবো এবার উপন্যাসের বৈশিষ্ট্যগুলো নিয়ে। খুব সিম্পল, এটা 6 নম্বরের জন্য আমি আজকে আলোচনা করছি, ভীষণ সংক্ষিপ্ত একটা ক্লাস হবে। তো উপন্যাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি রয়েছে বলছে, আধুনিক বাংলা সাহিত্যের অন্য সকল সাহিত্য শাখার মতো উপন্যাসের নির্দিষ্ট কোনো শিল্পরূপ নেই। তাহলে উপন্যাসের নির্দিষ্ট কোনো শিল্পরূপ নেই বা শিল্পরূপের অনুপস্থিতিও কিন্তু তোমরা বলতে পারো। তাহলে 1 নম্বর পয়েন্টটা কি গেল, যে শিল্পরূপের কিন্তু সুনির্দিষ্ট শিল্পরূপের অনুপস্থিতি। আধুনিক বাংলা সাহিত্য যেগুলো রয়েছে, সেই আধুনিক বাংলা সাহিত্যের কিন্তু অন্য সকল সাহিত্য শাখা যেগুলো রয়েছে তার মতো কিন্তু উপন্যাসের নির্দিষ্ট কোনো কিন্তু শিল্পরূপ নেই। নেক্সট বলছে, উপন্যাস আধুনিক জীবনের গদ্যকাব্য ও বাস্তব জীবনের কিন্তু প্রতিফলন। তাহলে কি বলছি, যে আজকে বর্তমানে বাস্তব যে জীবন, সেই বাস্তব জীবনের প্রতিফলনই কিন্তু হলো আজকে উপন্যাস। নেক্সট কি বলছে, উপন্যাসের মধ্য দিয়ে জীবন সম্পর্কে লেখকের মানে একটা নিজস্ব ব্যাখ্যা প্রকাশিত হয়। অর্থাৎ মনে করো আমি যদি একজন ঔপন্যাসিক হতাম, তাহলে কি হতাম, যে আমার জীবনের সঙ্গে জড়িত যে সমস্ত ঘটনাগুলো রয়েছে বা আমি যেগুলো প্রত্যক্ষ দৃষ্টিতে বা আপাত দৃষ্টিতে যেগুলো প্রত্যক্ষ করছি তার উপরে বেস করেই কিন্তু আমি লিখতাম, তাই না? আচ্ছা, তাহলে যে উপন্যাস সাহিত্য সরকার একটি অন্যতম, এটা সাহিত্য শাখার হবে, এটা সাহিত্য শাখার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো কি বলছে, একটি বিশিষ্ট জীবন দর্শনের প্রকাশ ঘটানো। একটা মানে কি, যে কোনো একটা জীবন দর্শন, অর্থাৎ জীবন দর্শন বলতে যেমন পদ্মা নদীর মাঝি বলতে পারি আমরা,
ঠিক আছে, পদ্মা নদীর মাঝির কথা বলতে পারি, গোড়া উপন্যাসের কথা বলতে পারি, মানে একটা জীবন দর্শন কিন্তু প্রতিফলিত হবে, একটা গোটা জীবন দর্শন প্রতিফলিত হবে এই উপন্যাসের মধ্যে দিয়ে। নেক্সট বলছে উপন্যাসের সমকালের জীবন দর্শন প্রকাশিত হয়, তাহলে উপন্যাসে কি হবে, সমকালের জীবন দর্শন, অর্থাৎ আমার যদি জীবন দর্শন আমি মানে প্রকাশিত করতে চাই, আমার জীবনের সঙ্গে জড়িত ঘটনাবলী যদি প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু সেগুলো কিন্তু বিস্তারিতভাবে সেই উপন্যাসের মধ্যে দিয়ে কিন্তু মানে তোমার হচ্ছে ব্যাখ্যা করা যাবে। তো আজকের ক্লাসটি খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা ছিল, যেখানে আমি বললাম উপন্যাস কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো যদি আসে 6 নম্বরের জন্য তোমাদের আসতে পারে, জাস্ট একদম সংক্ষিপ্ত আকারে ক্লাসটি আলোচনা করলাম। তোমরা যদি ভাবো যে না আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে সমস্ত নোটস পত্র নেবে, ক্লাসেস গুলো করবে, তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে মাত্র 1199 টাকা মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য মাত্র 699 টাকার বিনিময়ে তুমি চাইলে পুরো কোর্সটা আমাদের কাছে জয়েন করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।